দেখুন, স্বাধীনতার পর থেকে নির্বাচন কমিশন চিরকাল সংবাদ মাধ্যমকে পাশে নিয়ে সুষ্ঠু ভোটের প্রচার করে নির্বাচন সংক্রান্ত নানা তথ্য জনগণকে সরবরাহ করে এবং এসআইআর ধরনের বড় কোনো প্রক্রিয়া চললে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছয়। এসআইআর নিয়ে যখন সাধারণ মানুষের, আপনাদের মনে এত প্রশ্ন, সর্বস্তরে এত বিভ্রান্তি, তখন এই বিচিত্র জাতীয় নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমের সঙ্গে ক্রমশ যেন দেয়াল তুলে দিচ্ছে। ভাবতে পারেন, নবান্নের মতোই এবার নির্বাচন কমিশন একেবারে প্রায় একই রকমভাবে তাদের অফিসে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন দফতরে ভ্যান্ডালিজম করল শাসক দলের কিছু নেতা এবং তৃণমূলপন্থী সংখ্যায় সামান্য কিছু বিএলও। এই গত সোমবার কমিশনের নিরাপত্তা সুনিশ্চিত করার নামে এই অব্যবস্থার শিকার হলেন কারা জানেন? সাংবাদিকরা। তার মানে কি? একেবারে পরিষ্কার প্রশ্নে আসব, এই নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমের কাছ থেকে নিজেদের ব্যর্থতা লুকোতে চাইছে? সলিলদা কি বলেন? সুমন, তোমার এই প্রশ্নটা আমি একটু পরে দিচ্ছি, আমার একটু সময় দিও। দেখো, প্রথম থেকেই কিন্তু এসআইআর এর যে ভূমিকাটা গত বাই অ্যান্ড লার্জ এক মাসও হয়নি, আমার যেন মনে হচ্ছে এরকমভাবে এসআইআর প্রক্রিয়াটা এত ল্যাকাডাইসিক্যালি স্কেচি, আনপ্ল্যান্ড, অবৈজ্ঞানিক এবং এটা কোনো মানে আগের থেকে কোনো ব্যবস্থা নেই, যেন খুব হঠকারিতার সঙ্গে করা হয়েছে এবং খুব হারিডলি চলছে, সমানে চলছে। প্রথমে দেখো, এই বিএলওদের অবস্থা কিন্তু স্যান্ডউইচড একদম। কারণ বিএলওরা প্রথমে বলেছিল শিক্ষকরা হবে, তারপরে কি হলো, আইসিডিএস কর্মী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, যারা যাকে পাচ্ছে তাকে দিয়ে বিএলও দাঁড় করিয়ে দিচ্ছে। শৈলা, আপনার মনে থাকবে বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে স্থায়ী সরকারি কর্মী ছাড়া করানো যাবে না, করানো যাবে না। এটা জবরদস্তি মানে করিয়ে ফেলছে, করে দিচ্ছে। কারণ এটাকে বাস্তবায়িত করার কোনো ইচ্ছে আমার মনে হয় না ইসিআই এর আছে বলে, নির্বাচন কমিশনের আছে বলে। এক নম্বর, এর মধ্যে নেতা গিয়ে অভিষেক ব্যানার্জি বলে দিল গাছে বেঁধে রাখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন? সরকারি কর্মচারী, পরে এসআইআর হোক আর যাই হোক, পরে কিন্তু আমার কাছেই আসতে হবে, কারণ আপনারা সরকারি কর্মচারী। তাহলে এদের যে স্যান্ডউইচ অবস্থা, এর সাথে সাথে তুমি যেটা বললে, এই গত সোমবারের ঘটনা, বিএলও অধিরক্ষা কমিটির নামে বাই অ্যান্ড লার্জ 4 জন বিএলও ছিল, বাকি সব শাসক দলের নেতা কর্মীতে ভর্তি। তারা ঢুকে গেল, বাইরের সংবাদ মাধ্যমের নিষেধ, প্রবেশ বন্ধ, কেউ ঢুকতে পারছে না। তাহলে কি এসআইআর করার জন্য বা এসআইআর সঠিকভাবে হচ্ছে না বলে আসল খবরটা সাংবাদিকদের কাছে লুকোতে চাইছে ইসিআই? যেমন 12 তলায়, নবান্নর 12 তলায় যেমন সাংবাদিকদের কনফাইন করে রাখা হয়, কোনো সংবাদ মাধ্যমের কাছ থেকে সংবাদ মাধ্যমে যে খবর যাতে না যায় সেটাকে সাপ্রেস করার জন্য যে ব্যবস্থা, এখানেও সেই ব্যবস্থা জারি করার একটা অদম্য প্রচেষ্টা চলছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি এসআইআর, দেখো এসআইআর কি, এসআইআর হোয়াট ইজ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলো? এটা তো জানলাম আমরা সব সংবাদ মাধ্যমের কাছ থেকে, এক এক করে আমরা জানলাম। আমাদের কিন্তু শুরু হওয়ার পরে আস্তে আস্তে আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছিলাম। আজকে আমরা, তুমি প্র্যাগমেটিক্যালি চিন্তা করো, বাস্তবগতভাবে, বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে কিন্তু এসআইআর আমার মনে হয় অত্যন্ত অবৈজ্ঞানিকভাবে চলছে এবং এটা কতটা বাস্তবায়িত হবে আলটিমেটলি সে সম্পর্কে আমার সন্দেহ আছে। আমার কেন অধিকাংশ জনসাধারণের মনে আজও কিন্তু সন্দেহ আছে, কারণ বিএলওরা স্যান্ডউইচড হয়ে গেছে। আজকে বিএলওরা মারা যাচ্ছে এবং প্রথম থেকে বলেছে বিএলওদের ম্যান মার্কিং করতে হবে, বিএলওদের পেছনে একটা করে বিএলএ, এবং সমস্ত জায়গায় আমি দেখছি সেখানে শাসক দলের কর্মীরাই সঙ্গে সঙ্গে যাচ্ছে, তারা যেখানে টিক দিচ্ছে সেখানে টিক সই করতে হচ্ছে। আমার বাড়িতেও তাই হয়েছে। বেশ, আমি জানি প্রত্যেকে বলতে আগ্রহী, কিন্তু আমি বলছি সলিলদার কথা প্রায় হুবহু আজকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এবং এই জ্ঞানেশ কুমার এবং দিল্লিতে বসে জ্ঞান দিলে চলবে না, এতটাই আক্রমণাত্মক ছিলেন রাজ্য বিজেপির
সভাপতি। আমি দ্রুত একবার দেখে নিই শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, তারপর এই আলোচনায় অবশ্যই আসবো। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে অমিত শাহ কিংবা বিজেপির যোগসাজশের অভিযোগে নিত্যদিন আক্রমণ শানায় বিরোধীরা। শুক্রবারও তাঁর সঙ্গে দেখা করে ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। The meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. কিন্তু যে বিজেপি এতদিন জ্ঞানেশ কুমারের পক্ষে দাঁড়িয়ে পাল্টা তৃণমূলকে আক্রমণ করত, শুক্রবার সেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে জ্ঞানেশ কুমার সম্পর্কে শোনা গেল কড়া বক্তব্য। আজকে এই পরিস্থিতির মধ্যে ইসি যদি, ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। নানা জায়গা থেকে অনিয়ম ভয় দেখানোর অভিযোগ ওঠার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এসআইআর কি ঠিকভাবে সম্পন্ন হবে? শুক্রবার শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য জল্পনার উস্কে দিয়েছে। বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল, কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি, আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি। এই অবস্থার পরিবর্তন করতে হবে। যে যারা কাজ করছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ইসিকে নিতে হবে। ফোনে কোনো কাজ চলবে না, প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে, ডায়মন্ড মডেল যেখানে চলছে ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। এসআইআর যখন শেষ লগ্নে, তখন হঠাৎ করে বিজেপি রাজ্য সভাপতির গলায় জ্ঞানেশ কুমার সম্পর্কে কড়া বার্তা কেন? নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতির এই ক্ষোভ কিসের ইঙ্গিত? শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শ্রমিক ভট্টাচার্য এটাও যোগ করতে পারতেন যে জ্ঞানেশ কুমারের বদলে জ্ঞানেশ ভারতীকে জেলায় জেলায় তার প্রতিনিধি হিসেবে পাঠালে হবে না, যোগ স্যাপার। কিন্তু মানে আমি বলছি যে ভাষায় কার্যত বিরোধী দল, মানে এ রাজ্যের শাসক দল আক্রমণ করছিল জাতীয় নির্বাচন কমিশনকে, আজকে এ রাজ্যের বিরোধী দল এবং কেন্দ্রের শাসক, এই রাজ্যের শাসক দলের অভিযোগ যে দল সম্পর্কে যে যাদের কথায় নির্বাচন কমিশন ওঠে এবং বসে, তাদের এই আগ্রাসনের কারণটা কি বলে মনে হয়? শুনুন, মানে রাজনীতিতে না টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন এসআইআর শুরু হয়েছে তখন আপনি ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়েছিলেন, আর এখন যখন মাঝপথে বুঝতে পারছেন 4-5টা ইলেকশনের মতন নির্বাচন কমিশন তার মতন করে একটা দায়িত্ব, যা তার দায়িত্ব পালন করে শেষ করে দিতে চাইছে, কাজটা শেষ করে দেওয়াটাই এখন প্রধান, যেমন তেমন করে, যেটা নির্বাচনের সময় হয় সব সময়। ফলে এইবার বুঝতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য কেন সেদিন নীরব ছিলেন? যেদিন ওই রাজ্যের 4জন ইয়ারও তাদের বিরুদ্ধে এফআইআর করেনি, তখন আপনারা চুপ করেছিলেন। আমার প্রশ্ন ছিল, যখন 1000 ডেটা অপারেটরকে যখন ফাইল পাঠিয়েছে দিনের পর দিন, 1000 ডেটা অপারেটর, যেটা বিহারেও ডেটা অপারেটর দিয়েছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, তখন আপনি চুপ করেছিলেন কেন? দিনের পর দিন যখন আমরা প্রশ্ন তুলেছি যে এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যেখানে, সেখানে প্রত্যেকটা জেলাতে অবজারভার নিয়োগ না করে ইলেকশন কমিশন কি করে এসআইআর দায়িত্ব নিল, সেদিন কি করে ইলেকশন কমিশন, মানে আপনারা চুপ করেছিলেন। আজকে যখন বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেস পুরো এসআইআর এর উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, তাদের মতন করে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা তৈরি করছে, তখন আপনারা কাঁদছেন। আপনাদের এই কান্নার কোনো দাম নেই। সিএসকে ইন পার্সন ডেকে পাঠালো, আবার 7 দিন টাইম দিল, সাসপেনশনটা রইল, এফআইআর করলো না। তারপরেও কিন্তু আবার ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সে কিন্তু চুপচাপ রইল, কোনো অ্যাকশন। এই যে বিহার সরকার অফিসিয়ালি হচ্ছে ইলেকশন কমিশনকে কোঅপারেট করেছে, এখানকার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন
যে পরে কোঅপারেট করব, এখন করব না। এটা থেকেই তো স্পষ্ট যে রাজ্য সরকার পদে পদে এখানে কোঅপারেট করেনি। তোমরা কি অন্যরকম কিছু এক্সপেক্ট করেছো? কি করেনি বলে এই বিশ্বনাথ ভুলে গেছেন। আমরা ডে ওয়ান থেকে বলে এসেছি এটা করে গেছেন যে এই রাজ্য সরকারকে ক্ষমতায় রেখে এখানে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করা এবং আমি বলছি যে এই ফ্যাক্টটা নিশ্চয়ই কেউ ভুলে যাননি যে ওখানে এনডিএ সরকার ছিল বিহারে, যেখানে মানে ওই শঙ্কুরি ভাষায় ডবল ইঞ্জিন সরকার, সুতরাং সেখানে অসহযোগিতা বা প্রশ্ন না এক সেকেন্ড অসহযোগিতা বা প্রশ্ন তোলার জায়গা ছিল না। এখানে বিরোধী দল প্রশ্ন তুলবে, এটা তো স্বাভাবিক, এটা প্রত্যাশিত। কিন্তু এই সরকারের পদক্ষেপের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোথায় গেছে? কটা ব্যবস্থা নিয়েছে? না না, পলিটিক্যালি বলার কথা বলছি না। যেটা বলছি দেখো, বিহারে যে পদ্ধতিতে নির্বাচন কমিশন কাজ করেছে আজকে এখানে করতে পারছে না, যে এক্সপেকটেশন ছিল আপনাদের জন্য হচ্ছে না, যে অনেক প্রতিষ্ঠানের কথা বলেছে তৃণমূল কংগ্রেস করতে দিচ্ছে না, নির্বাচন কমিশন কত প্রতিষ্ঠানের কথা বলেছে। আমি শুধু একটু শঙ্কুর সঙ্গে যোগ করে দিই, আজকে কিন্তু আমি শ্রমিক ভট্টাচার্যকে বলতে শুনিনি, মানে শ্রমিক ভট্টাচার্য একবারও বলেননি যে এই সরকার নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতা করছে। তিনি বলছেন যে জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে জ্ঞান দিলে হবে না, এখানে গ্রাউন্ড লেভেলে তৃণমূল স্তরে যেতে হবে। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য কিন্তু এর দায় কিন্তু তৃণমূলের ওপর চাপায়নি। শ্রমিকরা কন্টিনিউয়াসলি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে ইলেকশন কমিশনকে দিল্লিতে বসে তার পক্ষে বোঝা সম্ভবপর নয়। এখানকার পদে পদে বিডিও থেকে এসডিও থেকে শুরু করে প্রত্যেক ইয়ারও আমার বক্তব্য এই রিয়েলাইজেশনটা, এই জ্ঞানচক্ষু খোলাটা কখন জ্ঞানচক্ষু খুললো না যখন ঠিক 7 দিন বাকি আছে এই প্রসেসটা শেষ হওয়ার। হ্যাঁ, তো প্রসেস যদি ইলেকশন কমিশন যদি এই টাইমের মধ্যে শেষ করতে না পারে তাহলে আমরা কোন পর্যন্ত যাব? আমি শঙ্কুকে ধরিয়ে দিই, তারপর অরূপের কাছে যাই যে প্রসেস শেষ না হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ আমরা দেখছি না। তার কারণ 90% আমি ডিস্ট্রিবিউশন 100% হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি, 90% আপলোডিং এর কাজ হয়ে গেছে। হিয়ারিং কমপ্লিট হয়নি, আমরা তো বলিনি কিসের হিয়ারিং? তারপরে আরে কি তুমি প্রসেসটাই জানো না? আমার তো বক্তব্য থাকবে, আমি কি চুপ করে বেরোবো? আরে খসড়া তালিকার আগে ঠিক 7 দিন বাকি আছে। আমার একটা ছোট্ট প্রশ্ন, শ্রমিক ভট্টাচার্য দিনের শেষে একটা রাজনৈতিক দলের সভাপতি, সে ইলেকশন কমিশনকে ডাইরেক্ট করে দিচ্ছে যে কোন কোন জেলায় ঠান্ডা ঘরে বসে না থেকে জেলা স্পেসিফিক করে দিচ্ছে। মানে কার্যত বিজেপি যে সুপার ইলেকশন কমিশনার আজকে শ্রমিক ভট্টাচার্য এই স্টেটমেন্ট প্রমাণ করছে। এক, দ্বিতীয়ত আমি সলিলদাকে বহুদিন ধরে চিনি, উনি যখন থেকে পুলিশ কর্তা ছিলেন। সলিলদার মেমোরি ফটোগ্রাফিক, সলিলদার সহকর্মীরাও বলতো। সলিলদার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি কি বলেছেন, অভিষেক ব্যানার্জি কি বলেছেন, সলিলদার একবার মনে পড়লো না যে শুভেন্দু অধিকারী বলেছেন বিহারের মতো জেলে মুশকিল হচ্ছে যে অরূপেরও স্মৃতিভ্রংশ হচ্ছে কিনা জানি না। অরূপ পরিষ্কার প্রশ্ন তুললো যে শ্রমিক ভট্টাচার্য কার্যত ডিরেক্ট করছেন জাতীয় নির্বাচন কমিশনকে। আমি বলছি অরূপের একবারও মনে পড়লো না যে বেচারা, আচ্ছা আমি বাক্যটা উইথড্র করছি, শব্দটা বেচারা বলা উচিত নয়, সুশান্ত রঞ্জন উপাধ্যায় নির্বাচন চলাকালীনের মাঝে কে কাকে ডিরেক্ট করছিল জানি না, হেভি ওয়েট নেতা এবং তৎকালীন মন্ত্রী এবং পার্টির মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সদল বলে ঢুকে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল, সুশান্ত রঞ্জন উপাধ্যায় পদত্যাগ করলেন। কে কাকে ডিরেক্ট করেছিল অরূপ? না না, ওই আমি আবারও বলছি আজকে নির্বাচন কাউকে বলতে দেবে। নির্বাচন কমিশনের অটোনমিটা তখনই ধ্বংস হয়েছিল যখন নির্বাচন কমিশন ডেপ্লয়মেন্টের রুলটাই বদলে দেওয়া হয়েছিল। দেশের প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা সরিয়ে দিয়ে নিজের ক্যাবিনেট মিনিস্টারকে দিয়ে ওই জন্যই
আমি ভাবছি ও এরকম না বলে যে সেদিনই ধ্বংস হয়েছিল যেদিন মীরা পান্ডের পর রাজীব সিনহা কিংবা সুশান্ত রঞ্জন উপাধ্যায়দের আমি চেয়ারে বসিয়েছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.